শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি প্রায় 40 বছর আগে, বেশিও হইতে পারে, আমি প্রায় বললাম, একটা লেখা লিখে গেছেন। আমাদের বড়দের কত নিখুঁত দূরদৃষ্টি! ওই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে যেন শেখ আবুল হাসান আলী নদভী এটা 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া লেখাটা লেখছেন। এতটা বাস্তবসম্মত হয়ে গেছে এখন। কি সেই লেখা? শেখ আবুল হাসান আলী নদভী বলেন, শোনো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে, ইসলাম থেকে মানুষ বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা অনেকের জন্য কেমন কেমন লাগতে পারে যে নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম কবুল করে আবার কাফের হয়ে গেছে। কেমন লাগে না শুনলে? হ্যাঁ, দলিল নেন, দলিল, প্রমাণ নেন। প্রমাণ ছাড়া কোনো কথা নাই, ইনশাআল্লাহ প্রমাণ নেন। নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন, এর আগেই হযরত আবু সুফিয়ানের মাধ্যমে খবর পৌঁছাইছেন যারা মসজিদুল হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালাল মসজিদুল হারাম ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নেবে, যুদ্ধ করবে না, তারাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। এই খবর আবু সুফিয়ান ছড়াইয়া দিছে। নবীজি যখন ঢুকেন মক্কায়, নবীজি আম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, সব ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু খেয়াল করেন, কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদেরকে যেখানেই পাওয়া যাবে তা করতে হবে। কারা এরা? বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন, 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশ ইবনে হারব, হারিস ইবনে তলাতিল, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম বলেছেন নবীজি, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জন এক একজন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা তো পালাইছেন ইয়ামানের দিকে, পরবর্তীতে নিজের স্ত্রী উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নিয়ে আইসা নবীজির কাছে আশ্রয় দিয়েছেন, মুসলমান হয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল ও কি করছে জানেন? কাবার গিলাফের তলে যায় ঢুকছে, নিজের কাবার গিলাফ দিয়া লুকাইছে, পেঁচাইছে, বাঁচা লুকাইছে। কেন? তুই আর লুকানোর জায়গা পাইলি না? ও কি বোকা? ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে, আইসাই ওরে দেখবে, তো এখানে কেন লুকাইলো? আপনি মনে করছেন ও বোকা? না, বোকা না, বাটপার। ও বাটপার কেন? ও মনে করেছে কাবা মুসলমানের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানের আবেগের জায়গা, এইটা দিয়ে যদি আমি নিজের পেঁচাই হয়তো মুসলমান আমারে ছেড়ে দিব। যেই চিন্তাটা এখনকার কিছু কিছু রাজনীতিবিদ করে, সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু ও জানে এই টুপি এদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। যেই নির্বাচন আসে আস্তে করে টুপি একটা লাগায়া পুরো হাসান বসরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক। আপনারাও 2 নম্বর, ওইটা যেমন 2 নম্বর, আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক কোন এখানে ভোট দেন ওখানে। হ্যাঁ, এটাও ঠিক না? এটাও ঠিক। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সব তো দেখছেন না। আমি রাজনীতি করি না, ভোট চাইতেও আসি নাই, কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আশাবাদী, আশাবাদী একটা ইতিহাস পরিবর্তন হবে। কেন কেন আশাবাদী জানেন? মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় ভাগ্য বদলায়, কিন্তু যখন রক্তে ভেজায় তো ইতিহাস বদলায়। এদেশের ইসলামপন্থীরা নিজেদেরকে রক্তে ভিজিয়েছে, ওলামারা রক্তে ভিজিয়েছে। আমার ভাই ওসমান হাদি
উসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ নিজের শরীরকে রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, তাওহীদি জনতার রক্তে, খোদার কসম আমরা আশাবাদী এদেশের ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ, ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ। সব তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, আমরা এখন একটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আপনারা রাগ করেন না, আপনিও চান, রাগ করার দরকার কি? জমিন আল্লাহর, আপনি শাসন চাইবেন আমেরিকার, মিয়া শরম লাগে না আপনার? ঘর আপনার, আপনার বউ খাতির করে আরেকজনের লাগে, আপনার কেমন লাগবে? খাওয়ান আপনি বউরে হ্যাট্রিট করে আরেকবার লাগে, আপনার কেমন লাগবে? আল্লাহটা খান, আল্লাহর জমিনে থাকেন, প্রীত করেন আমেরিকার লাগে, ভারতের লাগে, তা আল্লাহর কেমন লাগে? আল্লাহর খারাপ লাগে, আল্লাহর বান্দাদেরও খারাপ লাগে। কথা বলেন না? হ্যাঁ, বাইরে না লাগছে ভিতরে সিল, আল্লাহ মাফ করুক। দোস্ত শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন, এটি কইলে তো পাকিস্তান বন্দী হয়ে যাবো না? হ্যাঁ, পাকিস্তান আইব তো করে দখল করতে, বাসারটারে দেবস্থা। আচ্ছা ভাব দেন, ওই লাইনে যাবো না, দিয়ে গেলে ঝামেলা। মানে আমি ওই লাইনের মানুষ না, এটা হইল আমি হইলাম ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, ওই সিলটিল বুঝি না আমি। ও ভাই খেয়াল করেন, এই যে আব্দুল্লাহ ইবনে খাতালকে হযরত আলী ভাই করছে, এই আব্দুল্লাহ ইবনে খাতাল আমাদের কি দাবি ছিল, কোন দাবির উপর দলিল দিচ্ছি? নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল মদিনায়, নবীজির যুগে। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া মক্কায় চলে আসে, আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের প্রমাণ যেটা দেওয়া দরকার ছিল এটা পেয়ে গেছি, কি নবীর যুগেও মানুষ ইসলাম ছাড়ছে, সাহাবীদের যুগেও ছাড়ছে, এই যুগে ছাড়তেছে হাজার গুণ বেশি। শেখ আবুল হাসান আলী নাদভী বলেন, এই পার্থক্য কি? তুমি কি মনে করেছ শুধু সংখ্যার পার্থক্য? না, সবচেয়ে ভয়ঙ্কর এক সমস্যা এখন এই সমাজের, হযরত বলেন পার্থক্য হচ্ছে চিন্তার, মানসিকতার। ওই যুগে যারা মুরতাদ হইতো, ইসলাম থেকে বের হতো, সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে হাজার গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হাজার উদাহরণ আমাদের সামনে। কিছুদিন আগে এক বড় দলের নেতা ঠাকুর সাহেব হিজাব নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলল। হিজাব শরীয়তের অকাট্য একটা বিধান, পর্দা, এটা নিয়ে যে কথা বলবে, কটূক্তি করবে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। অথচ তার নিজেরও খবর নাই সে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকে দেখলাম এই জোটের একজন নেতা নির্বাচন করবে রাজবাড়ী, সে মানুষকে শুয়োরের গোশত খাওয়ার আহ্বান জানাচ্ছে। সে মুসলমান কি করে হয়? অথচ নাম সুন্দর মুসলমান, আবার ইসলামী দলের সাথেও আছে, তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি আরো স্পষ্ট করে তিনটা উদাহরণ দিই আপনাদেরকে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল। ওই সময় কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল। ওই সময় এদেশের কিছু ইমানদার যুবক ওই আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছিল, রাজীব হায়দার নামক একটারে, নাম রাজীব হায়দার। দেখেন, রাজীব হায়দার নবীকে গালি দিয়েছে, সে কি মুসলমান? সে কি মুরতাদ? বলেন, তার পরিচয় ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ দেখেন, সে যে ইসলাম থেকে বের হয়েছে তার সমাজ জানে না। বলে কেমনে জানলো না? তো শোনেন, রাজীব হায়দারকে যখন হত্যা করা হয়, তখন পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর যে গালি দেয় শুধু মুসলমানই না, শহীদ হয় কি করে? বরং এই সমস্ত নর্দমার কীটকে যারা শহীদ মনে করে তাদের ঈমান নিয়েও আমাদের সন্দেহ আছে। কেন বললো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে।
জানাজা হইল শাহবাগে। এক কাফেরের জানাজা হয়